ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি। আজকে আপনাদেরকে রিডিং এর কিছু ব্যান্ড ডেসক্রিপশন নিয়ে কথা বলবো যে আসলে রিডিং যেহেতু দুইটা বিষয় হয়ে থাকে, একটা একাডেমিক এবং জেনারেল, যেটাতে আসলে একটু ডিফারেন্ট হয় মার্কিং এর। তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করি। ফার্স্ট অফ অল, ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি। আজকে আপনাদেরকে দেখাবো IELTS একাডেমিক রিডিং প্লাস জেনারেল ট্রেনিং, আর অলসো আমি এখানে লিসেনিং এরটাও আমরা অ্যাড করে রেখেছি। আপনার কম্পারেটিভলি সবই এখানে বুঝতে পারবেন। সো 1 থেকে শুরু করে একদম 9 পর্যন্ত আমাদের এইটা একটু থাকবে। সো প্রথমত চলুন দেখে ফেলি যে রিডিং এর জন্য আমাদের প্রথমত একাডেমিকটা একটু খেয়াল করেন যে আপনার দরকার ফর এক্সাম্পল 7.5, তাহলে আপনি 34 থেকে 33-34টা ঠিক করতে হবে, তাহলে কিন্তু আপনি 7.5-এর জন্য পাবেন। কিন্তু এইটাই যদি আপনার জেনারেল ট্রেনিং এ হয় তাহলে কিন্তু আপনার 36টা করতে হচ্ছে, তার মানে প্রায় 2-3টা বেশি। হ্যাঁ, কারণ জেনারেল ট্রেনিংটা একটু আপনার সহজ হয়, যার জন্য ওখানে মার্কিংটাও আসলে একটু কম, বেশি পারতে হয় এবং কম মার্ক আসে। আবার এখানে 7 হলে 32 থেকে 30, আর এখানে আপনার 35 থেকে 34টা আপনার 7-এর জন্য, তার মানে প্রায় 2-3টা বেশি থাকতেছে। 6.5-এর জন্য 29 থেকে 27, যেটা একাডেমিক ট্রেনিং এ, একাডেমিক আইএলটিএস এ, আর এখানে 33 থেকে 32, অনেকগুলো। তো প্রথমত আমরা একটু দেখি 4.5-এর জন্য। দেখেন আমাদের একাডেমিকতে 13-14টা, কিন্তু 4.5-এ আসলে আপনার 22 থেকে 19টা করতে হয়, যেটা একটা অনেক অনেক কঠিন বিষয় হয়ে থাকে যখন জেনারেল ট্রেনিং এ আপনার যারা একদম অনেক দিন পরে পড়াশোনা করতে আসেন এবং 40টার মধ্যে 19 থেকে 22টা করা অনেক সময় কঠিন হয়ে যায়। তো রিডিং এর এই বিষয়টা কিন্তু আপনার অনেক সময় অনেক কঠিন হয়, অনেকে 2-3 বার পরীক্ষা দেন। সেটার মেন কারণ হয়ে থাকে কি জানেন, যে আসলে রিডিংটা তো একদম স্ট্রেট ফরওয়ার্ড বিষয় না, আমরা নর্মালি ইংলিশে অত রিডিং করি না, যার জন্য রিডিংটা আমরা অত অ্যাডাপ্ট হই না। রিডিং মানেই হচ্ছে ফুল মিনিং বোঝা, যার জন্য আপনি কিন্তু প্রাথমিকভাবে এটা একটু স্ট্রাগল করতে হয় যারা জেনারেল ট্রেনিং পরীক্ষা দেন। বাট মেক শিওর আপনি কিন্তু যত প্র্যাকটিস করবেন, যত রিডিং করবেন, তত আস্তে আস্তে আপনার ইজি হয়ে যাবে। সো 5-এর জন্য আপনার 23 থেকে 26টা করতে হচ্ছে জেনারেল ট্রেনিং এ, যেখানে আপনার 5-এর জন্য 15 থেকে 18টা করলে একাডেমিক হচ্ছে। 5.5-এর জন্য 19 থেকে 22 আর 27 থেকে 29। হ্যাঁ, 6-এর জন্য 23 থেকে 26, এখানে আপনার 31 থেকে 32। সো এই বিষয়টা হচ্ছে একাডেমিক এবং জিটি এর মধ্যে পার্থক্য। 9-এ আপনার 40 থেকে 39, আর একদম দেখেন এখানে কোনো ছাড় নাই, 40টাই পেতে হবে জিটিতে। 8.5-এর জন্য 39, একটা কমে গেলেই 8.5। 8-এর জন্য 38 থেকে 37, এখানে তা কিন্তু না। 8-এর জন্য 36 থেকে 35 থেকে 36, 8.5-এর জন্য 37, 38, বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। কম্পেয়ার করেন যদি লিসেনিং এর সাথে, দেখেন 15 থেকে 13 একটু ডিফারেন্ট আছে, আর এখানে অনেক অনেক লিসেনিংটা একটু আসলে আপনার নাম্বারটা একটু মানে এটার চেয়ে বেশি করতে হয়। যেমন 15 থেকে 13, এখানে 14-13, 17, 16, 17, 18, 15, 18। সো অলমোস্ট একই রকম, ঠিক আছে, অলমোস্ট একই রকম। সো আপনারা একটু ভিডিওটা পজ করে এইটা একটু ভালো মতো দেখবেন, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর রিডিং কমপ্লিটলি একটা আন্ডারস্ট্যান্ডিং, ভোকাবুলারি প্যারাফ্রেজ করে বিভিন্নভাবে আপনাকে তারা চায় যে আপনি সঠিকভাবে করেন। সেই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। আর আমাদের ওভারঅল যদি আইএলটিএস সহ বিভিন্ন কোর্স সম্পর্কে জানার আপনার কোনো ইচ্ছা থাকে, তাহলে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন। সেটা হচ্ছে 01773744422, এই নম্বরে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে, অথবা ডিরেক্ট কল। আমাদের বিভিন্ন রকমের কোর্স রয়েছে, আমরা যেটাতে আপনাকে হেল্প করতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কৃষ্ণ কুমার শর্মা, ম্যানচেস্টার ইংলিশ একাডেমি থেকে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আমাদের ছোট চ্যানেল, নতুন চ্যানেল, আশা করি আপনারা পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ইউর স্পন্টেনিয়াস পার্টিসিপেশন, এবং আমাদের নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।